إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। এই আয়াতটি ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কারণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রাসূলের গৃহের দিকে রওনা দিয়েছিলেন, প্রতিমধ্যে তিনি জানতে পারেন তার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ফেলেছে। তখন ওমর রাগান্বিত হইয়া তার বোনের গৃহে প্রবেশ করেন। প্রবেশ করার পরে দেখতে পান তার বোন ও ভগ্নিপতি কোরআনের তেলাওয়াত করছেন। তখন তিনি রাগান্বিত হইয়া ভগ্নিপতি ও বোনের উপর আক্রমণ চালু করে দিয়েছিলেন। তাদের সাথে দস্তাদস্তি করা অবস্থা কিছু একটা হাত থেকে পড়ে গিয়েছে অনুমান করতে পেরে ওমর বোনকে আবেদন করলেন, এটা কি পড়েছে, এটা আমার কাছে দাও। কিন্তু বোন তার নাপাকি অবস্থা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বোন তাকে দিতে বাধ্য হন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাওয়া ওই পত্রটা হাতে নিয়ে দেখেন, সেখানে লেখা আছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো আর আমার স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। ওমর যখন এই আয়াতটি দেখতে পান তখন বোনকে তিনি আবেদন করেন, আমাকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। তখন ভগ্নিপতি বলে উঠলেন, হে ওমর, গত রাত তথা বৃহস্পতিবার রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবু জাহেল এবং তোমার জন্য দোয়া করেছিলেন এভাবে যে, আল্লাহ, আবু জাহেল অথবা ওমর দুজনের যাকে আপনার পছন্দ হয় তাদের একজনকে ইসলামের জন্য আপনি কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত রাত্রের সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় কবুল করে নিয়েছেন। তখন ভগ্নিপতি উমরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে তার কাছে ইসলাম গ্রহণ করে চিরতরে তিনি ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেন। আজও পর্যন্ত সেই ওমরের নাম সারা পৃথিবীর দিক থেকে দিগন্ত, মানুষের ধারে ধারে কানে কানে, মানুষের নলেজে অন্তরে সে ওমরের নাম রয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পরবর্তীতে তিনি খলিফাতুল মুসলিমিন তথা ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছিলেন, যিনি মদিনাতে বসে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। শুধুমাত্র এই একটি আয়াতই তার পরিবর্তনের কারণ। আয়াতটি কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।